এই পাগলরাই সবসময় মানে আমাদের কোরআনের উপর ঝাঁপিয়ে পড়ে বাইবেল সহ অন্যান্য ধর্মের কোনো কিতাব দেখে না। আর কোরআন অবমাননা করেছে সে নাকি পাগল, হ্যাঁ, সে বা মানসিক ভারসাম্যহীন। একটু 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 শুনি, একটু একটু বলা হচ্ছে পাগল। আমার প্রশ্ন, পাগল বললে কিভাবে? পাগল কি ইউনিভার্সিটিতে চান্স পায় কিনা? পাগল কি আর কোনো কিতাব দেখলো না? আচ্ছা, পাগল কি অন্য কোনো কিতাব দেখে না? সে কি গীতা দেখলো না, মহাভারত দেখলো না, বাইবেল দেখলো না? সে শুধু কোরআন দেখে। এই পাগলরাই কিন্তু মূলত রয়ের এজেন্ট এবং এই পাগলরাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। এখন যারা পাগল বলতেছে ওরাই মূলত উনার এজেন্ডা। এই ছেলেটাকে যারা পাগল বলতেছে এদেরকে গ্রেপ্তার করা হবে। এই ছেলেটাকে যারা পাগল বলতেছে এবং যারা এই ছেলেটার পক্ষে সাফাই গাইতেছে এদেরকে আগে গ্রেফতার করেন। এদেরকে আগে গ্রেফতার করেন। গ্রেফতার করলে 100% বলতে পারি এই পাগলটাকে যদি যারা এই লোকটাকে পাগল বলতেছে এই ছেলেটাকে, এই যারা বলতেছে এনাদেরকে গ্রেফতার করলেই কিন্তু আপনি আসল তথ্য পেয়ে যাবেন, রিমান্ডে নেবেন। ওনারাই কিন্তু র এবং মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার অন্যান্য দেশের এজেন্ট, বাংলাদেশ অশান্ত করার জন্য তাদের মাধ্যমেই কিন্তু এই আত্মঘাতী কাজগুলো হচ্ছে। আমরা একটা কথা বলবো যে তো এই যারা পাগল বলতেছে, হ্যাঁ, যারা পাগল বলতেছে এই মানুষগুলো, এই পাগল সহ যারা বলতেছে এই ছেলেটাকে পাগল, এই পাগলদেরকেও গ্রেফতার করা হোক।